মধ্যপ্রাচ্যে আজ রাতেই শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বাংলাদেশ সময় ১ অক্টোবর দিবাগত রাতে এই ঘোষণা দেন বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই এমন হুঁশিয়ারি দিলেন তিনি। এক বিবৃতিতে মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ইসরায়েলের বিমান বাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে, আর আজ রাতের মধ্যেই তারা মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালাবে। গত বছর জুড়েই এই অঞ্চলে এমন হামলা চালানো হচ্ছে। ১ অক্টোবর রাতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়েও কড়া কথা বলেছেন সামরিক বাহিনীর এই কর্মকর্তা। এর প্রতিশোধ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেছেন, মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান। হাগারির এই হুঁশিয়ারির আগে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার। নেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত নানান ব্যবস্থা। লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলার মধ্যেই ইরান ইসরায়েলে এই হামলা চালালো। ৩০ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে ইসরায়েল, পাশাপাশি ব্যাপক বিমান হামলা চালায়। হামলার ওই একদিনেই লেবাননে ৯৫ জন নিহত হয়েছেন। এর আগে ২৭ সেপ্টেম্বর বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলের হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলের ভূখণ্ডে সীমিত পরিসরে হামলা চালিয়ে আসছিল ইরানের সমর্থনপুষ্ট সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলও পাল্টা জবাব দিচ্ছিল। গত ১৭ সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল।